बीजेपी नेता और पश्चिम बंगाल के बर्धमान दुर्गापुर सीट से पार्टी के उम्मीदवार दिलीप घोष ने इल्जाम लगाया है कि पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी बार बार मुसलमानों को दंगेबाज कह रही हैं। वो मुसलमानों को डराकर उनका वोट लेने की कोशिश कर रही हैं। दिलीप घोष ने कहा कि टीएमसी के नेता हमें धमकी दे रहे हैं, हमें उकसाने में लगे हुए हैं। बीजेपी नेता ने चुनौती देते हुए कहा कि वो खामोश होकर यहाँ बैठने नहीं आए हैं, ईंट का जवाब पत्थर से दिया जाएगा। दिलीप घोष ने दावा किया कि टीएमसी ने शाहजहां शेख को फंसाया है। सीबीआई जांच से सब सच्चाई सामने आ जाएगी। বিজ্ঞানে সাহিত্যে টেকনোলজিতে অনেক দেশ উন্নত, কিন্তু মানবতায় ভারত এগিয়ে আছে, দুনিয়া স্বীকার করেছে। এটা আমাদের পূর্বপুরুষদের দান, তাকে বাঁচিয়ে রাখতে হবে। এই জন্য নরেন্দ্র মোদীর নাম হচ্ছে, কিন্তু সারা দেশ আজকে এই কাজ করছে। তিনি প্রথমবার বলেন যে 130 কোটি লোকের জন্য আমি কাজ করছি, গরিবের জন্য কাজ করছি, গরিবের বাড়ি বানিয়ে দিচ্ছেন, শৌচালয়, গ্যাস, জলের ব্যবস্থা, কৃষকদের 6,000 টাকা যাতে চাষ করতে পারে। সবাইকে নিয়ে এগোতে হবে। সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস। 25 বছরের মধ্যে এই দেশ বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ হবে, আধুনিক হবে, জগৎজননী ভারত মাতা হবে। তো রাম আমাদের প্রেরণা পুরুষ। আসুন, রামনবমী এবার এরকম হবে, সারা দুনিয়া দেখবে। যেমন অযোধ্যাতে দীপাবলি হয়েছে, স্যাটেলাইট থেকে ছবি দেখা গেছে, 30 লক্ষ প্রদীপ জ্বালানো হয়েছে, গিনেস বুকে নাম উঠেছে। তো এখানকার মানুষ ও ধর্মপ্রাণ ভগবান রাম আমাদের মনের মধ্যে আছেন, হৃদয় আছেন, জায়গায় জায়গায় হনুমানের মন্দির। তাই আসুন, এবারে রামনবমীর যে মিছিল হবে, শোভাযাত্রা হবে, ঐতিহাসিক হওয়া উচিত। প্রত্যেককে যোগ দিন, এটা আমাদের ধার্মিক অধিকার আছে, সাংস্কৃতিক অধিকার আছে। ইলেকশন আসবে যাবে, এই দেশ আছে, দেশ থাকবে, হিন্দু সমাজ থাকবে, আমাদের উৎসব থাকবে, রামনবমী জন্মাষ্টমী হবে। তো সেই জন্য আগামী উৎসব যাতে আমরা শান্তিপূর্ণ হবে, আনন্দের সঙ্গে করতে পারি, তার জন্য সবাইকে আমি আপিল করছি। প্রশাসনকে বলতে চাইছি, বিনা কারণে দিদিমণির মতো ঝামেলা করবেন না। আজকে হিন্দু সমাজ থেকে গেছে, রাম মন্দির হয়ে গেছে, 4টে পুলিশ পাঠিয়ে চমকাবেন না, বা 2-4টা দাঙ্গাবাজকে পাঠাবেন না। হিন্দু সমাজ কিন্তু জবাব দেবে। কারণ রাম মন্দির যখন প্রতিষ্ঠা করেছে, দুনিয়া মেনে নিয়েছে। দুবাই মুসলিম কান্ট্রি, পুরো ধর্মের এখানে উপাসনা করা প্রবেশ নিষেধ, কিন্তু যখন ওখানকার লোকেরা 30 লক্ষ লোক আছে ভারতীয়, মোদীজি বললেন আমরা মন্দির চাই, আপনি বলুন। তিনি শেখকে বললেন যে শেখ, একটা জমি চাই, আমাদের আরাধ্য দেবতাদের পুজো চাই, আমাদের লোকেরা রোজ মন্দিরে যান, তারা পুজো করতে পারছেন না। শেখ বললেন ওকে, আপনি বলেছেন মন্দির, তো কত জায়গা লাগবে? কি বলে, যত ইচ্ছা জায়গা নিবেন, লিজ নয়, যত বছর সূর্য চন্দ্র থাকবে ততদিন সেই মন্দির, সেই জায়গা আপনাদের থাকবে। আজ বিশ্বব্যাপী ভারতের যে সম্মান, মোদীর সম্মান, এই দেশের জনতার জন্য সম্ভব হয়েছে। তাই মোদী একটু আশা বেড়ে 282 দিলেন, 303 দিলেন, বলে একটু বাড়িয়ে দিন, 370 দিন। 370 ধারা হাঁটিয়েছেন, 370 চেয়েছেন। আমার মনে হয় ভারতবর্ষের জনতার যা মোড়, 370 পার করে দেবে। আপনারাও একবার জিতিয়ে মোদীজিকে প্রধানমন্ত্রী করেছেন, সিট তো থাকবেই, লিডটা বাড়াতে হবে। সেটা যেন লক্ষ্যের উপরে হয়। সারা দেশ দেখে যে বর্তমানের লোক রাষ্ট্র শক্তির সঙ্গে আছে, মোদীর সঙ্গে আছে। আসুন সবাই মিলে নূতন ভারত গড়তে আমরা মোদীর হাত শক্ত করি। সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি জয়, নীল ষষ্ঠী কি अरे कल के तुमरा गेले ना